ইভিনিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো অনুবাস ওয়ার্ল্ডের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর এদিকে দেখো, আমি আর মাম একদম রেডি হয়ে গিয়েছি, কিন্তু কোথায় যাচ্ছি বলো তো? যাচ্ছি পাতিখালি, মানে আমার বাবার বাড়ি। আজ মঙ্গলবার, বিকেল এখন 5টা মতন বাজে। আর এখানে দেখো মামকে আমি কি সুন্দর ঝুঁটি বেঁধে দিয়েছি দুই দিকে দুটো ক্লিপ দিয়ে। যাই হোক, চলো। আর কী উপলক্ষে যাচ্ছি সেটা বলা হয়নি। আসলে কাল তো বুধবার, কাল জামাই ষষ্ঠী, সবাই জানো। তো যার দিন সে না গেলে কি হয়? আরে সেও যাবে, কিন্তু আমাদের সঙ্গে যাচ্ছে না। তো ও গিয়েছে ডিউটি থেকে হয়ে একদম বিকেলে ও ওই বাড়িতে পৌঁছে যাবে। আর এখন আমরা মামে পৌঁছে যাচ্ছি ওখানে। তো চলো আমরা এখন যেতে থাকি, আর তোমরাও স্কিপ না করে ব্লগটা দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। দিয়ে 4টা অবধি পুরোপুরি পাকা খেলছে, তারপরে গিয়ে ঘুমাতে গেছে। আমার তো ঘুমে চোখ কর করছে তখন। মাম সোনা, একটু শাক বেঁচে দে তো জিতুনের। দেখেছো বললাম কি? আর কি হলো? একটু মুখটা দেখাও, একটু দেখাও গো। কি হয়েছে? করে ফেলো, যাও। তো এইদিকে মাম্মা এখন সকালের আর এক ঘুম দিয়ে ওঠে ফ্রেশ হয়ে দিদুনের সাথে বসেছে সবজিপাতি নিয়ে, শাক পাতা নিয়ে, কি রান্না বান্না হবে এইসব জোগাড় যন্ত্রপাতি করতে। তো চলো ওইদিকে খেলতে থাক। আর ওইদিকে বোনেদের আজকে আসার কথা আছে বিকেলে। ট্রলি নিয়ে আসছো? আরে ট্রলি কি হবে? কতদিনের ট্যুর? বাহ বাহ, প্রণাম কর আয়ুষ্মান ভব। নতুন জামাই, ওরে বাবা রে। দাঁড়ান একটু হাম দিয়ে দুপুরে নাকি পেট খালি করে রাখছু? কি রে? তো এদিকে কিছু ফল আর মিষ্টি দিয়ে মা থালাগুলো সাজিয়ে নিচ্ছে, ফোঁটা দেবে বলে জামাইদের টিফিন খাওয়াবে। তো মা আর মামি রেডি হচ্ছে প্রায়। আর এইদিকে একটু ছোট্ট করে এই যে সিঙ্গাড়ার জন্য মা এখানে চাটনিটা বাটিতে নিয়ে নিচ্ছে। আর আমি ওদিকে চিকেনটা কষতে বাবাকে বসিয়ে দিয়ে চলে এসেছি, প্রায় হয়েই এসেছে ওখানে। দাদা তুমি আমার ব্লগ দেখো? কেমন লাগে? দিদা তুমি আমার ব্লগ দেখো? বলে আমার কাছে ফোন নেই। কি হলো? ঠিক আছে, কম না বেশি? ঠিকই আছে, তাদের তো আবার বেশি লাগে। এইদিকে সামন্তবাবু নতুন জামা টামা পরে একদম রেডি সেডি হয়ে যাচ্ছে শাশুড়ির হাতে ফোঁটা নেবে বলে। আর এই জামাটা দিয়েছে মানে মামিদের, আর ও পছন্দ করে কিনেছে, মামি টাকা দিয়ে দিয়েছিল। লিচুর মেয়েটা ছিল না, মানে জুড়তে হবে কেন? ছোট লাগছে ওরে মামি রে, বডি বডি পেটে এখন চলে না। উলু দিতে পারিনি, তুমি দাও না দিদা, উলু দাও। আলু বাদ নাই, এই তো উলু দিয়ে দিচ্ছি। ছোট হয়ে গেছে।
বলছি উঠে পড়বি। এই একটা মেয়ে হয়েছে শাক বাজলে ভয় পায়। কিছু হয়নি, কিছু হয়নি। চলো সব বাইরে বাইরে নমো হচ্ছে, নমো নমো নমো। আসো আসো আসো। আমার মনে নেই ও শাক বাজলে উঠে পড়ে, ও শাক বাজলেই উঠে পড়ছে। নিচে রাখো, কালো এটা নিচে রাখো। জামা বানানো যায় না। দিদা বলে দিচ্ছে, শুনো না, দিদার কথা শুনো। যা দিচ্ছি মেরে নাও নাকি? পেছন দিকে আরেকজন দেখতেছে না, খেলার দিকে দেখেছে। ও মা গো, কি ব্যাপার হচ্ছে? আরে রে 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 হাওয়া করে দিয়ে দিচ্ছে। তুমি মামাকে মামিকে দিয়ে দিবে তো? কি দেয়নি দেখো। রাজা, আরে রাজা ও দাও দাও, আরে দাও দাও করছে গো, দাও 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 দাও। ও বাবা দাও গো, ব্যাস খতম। খাও না খাও। হ্যাঁ বলেছে, দাও 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 দাও। হ্যাঁ ভালো লাগছে, টেস্টি না? এমনি একটু এমনি কেটে 36। খেলা খেলা, আমি আর কিছু খাবো না, যা পারো খাও। কোথায় ছিলি? মাঠে চলে গেছিলি নাকি? বদলটা একটু ঠিক করে দেখা। তুমি আমার ব্লগ দেখো কেন? ও কি প্যার, লজ্জা পাইছে। আরে বাবা রে, ও হ্যাঁ, আর ভাত দাও। নাই খাएंगे, नहीं खाएंगे, नहीं खाएंगे। কি হচ্ছে? কত বড় মা খাইলে দেখে রেখে আমরা পালি। কথা বলো কথা বলো। হাত দিয়ে দেখিয়ে দাও, হাত দিয়ে দেখিয়ে দাও। ফল মিষ্টি দিয়ে এক দফা টিফিন আমাদের সারা হয়ে গেছে। এখন আবার লুচি আর চিকেন কষা। আর ওইদিকে সামন্তবাবু মায়েদের দেওয়ার টেস্টটা ঠিকঠাক ফিটিংস হয়েছে কিনা দেখে নিচ্ছে। ট্যাগটা তো কাটবে না, থাক থাক থাক, আগে আগে দেখে নাও, তারপরে দেখি কেমন লাগছে। এখানে লাইটটা ঠিক মতো পড়ছে না।
বাইক যখন চালাবে ফুর ফুর করে উড়বে। না লেইতে নেই না কেউ, রান্না বান্নার জ্বালায় আমি একটু সাজগোজ করতে পারিনি। চিকেন আগে টেস্ট করব, আমি করছি চিকেন। ভালো হয়েছে? কেমন হয়েছে? বন্যাকে খাই দাও। শুভেন্দুটা কোথায় গেল? বেশ শক্ত শক্ত আছে না টেস্টে? তোর কাছে নুন, তাদের কাছে তো ঠিক আছে, সুবির কাছে আর দাদাবাবুর কাছে তো ঠিক আছে। একটু নুন হয়েছে, তুলে দিই। কিসের নুন মা? কি করবে না, এইটা হাঁটি ফাটি ফেলাবে। কিসের নুন হয়েছে? তুমি খাও। আচ্ছা ঠিক আছে। প্রচুর নুন? হ্যাঁ গো, প্রচুর লবণ হয়ে গেছে। कैसा लगा? लवण বেশি হয়েছে? আমি জিয়াটালে এদিকে মুখ করে বসো। আমি ওইটাই তো করব। ঠিক আছে ভাইকে পাঠিয়ে। রাধা তোর কেয়ার করে, দেখছিস তো ফেসটা যাতে ঠিকঠাক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এখানে দিয়ে দিচ্ছি। হ্যাঁ সে তুই যে তোর প্লেট তুই যা করতে পারিস। আমি কি বলছি? ও দিদি তোর জন্য লবণ বেশি করে দিয়েছি। তোর কি লাগছে? খুব ভালো লাগে। খাও। এরপরে আমাদের মেন কোর্স হবে রাত 1টার দিকে। এখন 8:30 বাজে। তো ঘড়িতে এখন প্রায় রাত্রি 10টা মতন বাজে। আর এই জাস্ট আমি স্নান করলাম, পুরো চুল ভিজিয়ে দিয়েছি। কারণ মানে দুপুর থেকে সমস্ত রান্না বান্না কাটাকুটি, যদিও বা আমি একা করিনি, মা করেছে, বোন করেছে, মামিও করেছে, সকলে মিলে করেছি। তো ওরা অলরেডি ফ্রেশ হয়ে চলে গেছে। আমাদের এখানে একটা মন্দির আছে, খুব সুন্দর বাতাস হয়, তো ওখানে ওরা বসছে। আর আমিও একটু বসেছিলাম। তারপর বাড়িতে এসে একটু স্নান করে ফ্রেশ হয়ে নিলাম। এবারে আমিও একটু যাবো ওখানে, কারণ চুলটা তো ভিজিয়ে নিয়েছে। ওখানে গিয়ে বাতাসে বসবো, একটু দিলে চুলটা একটু শুকিয়ে যাবে। আর খাওয়া দাওয়াটা আজকে একটু লেট করেই হবে, কারণ এই জাস্ট কিছুক্ষণ আগেই লুচি আর চিকেন এইসব খাওয়া হয়েছে। অলরেডি সকলেরই পেটটা একটু ভার আছে, তো রাতে একটু ভাত খাওয়াটা একটু দেরি করে করবো। মা বাবারে বাবা, হ্যাঁ ও কারেন্ট নেই, দেখো টর্চ লাইট জ্বেলে নিয়ে সাজানো হচ্ছে জামাইকে। ওইখান দিয়ে কেউ টানবে নি। আর বন্যা এখানে যা সাজিয়েছে গো, কোথায় কোথায় পোকা। কারেন্ট নেই, আমাদের সাজানো একদম জমজমাট। জামাইগুলা মনে রাখো। বলছি জামাই 12টা বাজতে মাত্র 10 মিনিট বাকি। বাবু খাও, বাবু তোমার আর কি লাগবে? জল দাও। জয় রাধে। কা লাগেগা? কি তুলবো কি তুলবে? যা থাকে থাক, আমি খেয়ে নেবো। এখন দাঁড়াও, এখন একটু দাঁড়াও। লাইটটা একটু মিডিল বরাবর রাখছো, মানে ইমার্জেন্সিটা একটু মিডিল বরাবর রাখ। হ্যাঁ ঠিক আছে। আলু খাসি দেখা যাচ্ছে না তো। খাসি দেখা যাচ্ছে না, সে কি কাণ্ড? তার হাত, তোর ভাতটা খাবলে গেল, তুই কি নিয়ে নিয়েছিস না ভেঙে গেল? ভেঙে গেছে, ঠান্ডা হয়ে গেছে না, ওই জন্য আর বসেনি। সে আবার কি করছে দেখো। ও বাবা গো, কি করতেছ এটা? হ্যাঁ তাহলে তো আরো লাগবে, আরো 2টো লাগবে। আবার কি ঢেঁড়স দিয়ে দিয়েছে রে? দাদা কিছু একটা করতে চাইছে, কি করতেছ সেটা তো বলো। বন্যা এবার নিয়ে এসেছে চাটনি, আর একজন ঘুমোচ্ছে। হ্যাঁ শুরু শুরু শুরু
শুরু করো শুরু করো শুরু করো। লবণ চাই। এই হ্যাঁ, আজকে তরকারিতে কিন্তু লবণ কম আছে আর দুজনেই লবণ ভুক্তি। লবণের জন্য বল আলাদা একটা থালি করবেন, এই সাজাতে হচ্ছে। সাজাতেই আছে সাজাতেই আছে পাঁপড়। তুমি দিয়ে দাও না। কম হয়ে গেছে গো, মটনে লবণ কম, মটনে লবণ কম। তুমি আবার কবে থেকে ঠিক হয়ে গেছে? কেন তোর কম লাগছে? দেখো মুখটা তুলো। ও বলবে নি। জামাই বাবু, কমলা লেবু একা একা খেয়ে নিচ্ছ যে, বউকে ডাকনি? মুখটা তুলো। ডাকছে ডাকছে। এই তো দেয় রে লাও। আমি সত্যি খাবো, জল নিলে ভাত খাবো। এইভাবেই থাকবে, খাবে না? না খাবে 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 খাবে। আমার এখানটা আরো ভালো লাগবে কেন বলতো? 1 2 3 4 অলরেডি সে কভার করে। দেখছো কি কাণ্ড, জামাই ষষ্ঠী ইমার্জেন্সি জেলে খেতে দেওয়া হয়েছে। এই তো, বন্যা শুধু আনতেই আছে। ও ও বন্যা দই পাঁপড় মিষ্টি পালসিটিলা। পালসিটিলা। সবটা করে মানে আমাদের ঘরে রিচ খাওয়া হলে ভাই বলবে পালসিটিলা খেয়ে এলাম, পালসিটিলা দুটো খেলে ও বাস রাতের মধ্যে খাতাম। গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো কালকে রাতে ব্লগটা এন্ড করা হয়নি, আর কালকে রাতে একটা দিন গেছে মাইনি, সত্যি বলছি। এমনিতেই তো মানে রাত্রি 10টা 10:30 থেকে ঝড় বৃষ্টি, প্রচণ্ড বজ্র পড়া শুরু হয়ে গেছে। হ্যাঁ, দেন কারেন্ট চলে গেছে। এবারে আমাদের এখানে নর্মালি কারেন্ট চলে গেলে কারেন্ট চলে আসে, বজ্র বন্ধ হয়ে গেলে কারেন্ট চলে আসে, কিন্তু কালকে আর কারেন্ট আসেনি। সেই ওই অবস্থায় মোটামুটি তোমরা তো দেখলেই, আমাদের ওই অবস্থাতেই খাওয়া দাওয়া হয়েছে। হ্যাঁ, কালকে রাতে ব্লগ এন্ড করতে ভুলেই গেছি। সকালে এই জাস্ট উঠলাম আর প্রত্যেকটা জামাই যে যার কাজে চলে গেছে। আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। আর রাতে কারেন্ট নেই, মানে প্রত্যেকে যে কীভাবে ঘুমিয়েছি সে আর বলে কথা নেই। যে যেখানে বাইরের প্রাকৃতিক বাতাস পেয়েছি সেখানে গিয়ে ঘুমিয়ে পড়েছি মোটামুটি। তারপরে ভোর 4টার দিকে কারেন্ট এসছে, তারপর যে যার রুমে গিয়ে ঘুমিয়েছে। তো চলো ব্লগটা এখানেই এন্ড করছি। আর আজকে ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে দেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড অবশ্যই যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব মাই চ্যানেল।